আমার কাছে আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমার দেশে আমি সেফ না। আমার 4 ইয়ার্স বেবি, মেয়ে বেবি। আমি মা হয়ে এখন আমি ইদানিং আমার মেয়েকে নিয়ে আমি নিজে এতটুকু বাচ্চাকে আমি কোথায় ছেড়ে দিব, খেলা করবে, দৌড়াদৌড়ি করবে, বাট আমি মা হয়ে এখন ওকে একটা সেকেন্ডের জন্য আমি সেফ মনে করি না। কাউকে দিয়ে আমার বাসার দারোয়ানকে দিয়ে আমি সেফ মনে করি না, আমার ড্রাইভারকে দিয়ে আমি সেফ মনে করি না। আমি জানি না আসলে এটা কিছু বলে না, খুবই দুঃখজনক একটা কথা যে এত ছোট ছোট বাচ্চারাও নিরাপত্তা পাচ্ছে না, বড়রা তো পাচ্ছেই না। সেখানে কেন এরকম হয়ে যাচ্ছে? আমরা অবশ্যই একটা শান্তপ্রিয় দেশ আমরা আশা করতে পারি, কিন্তু এটা কেন হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। শুধু ফাঁসি না, সেটাকে আরও যদি কঠিন থেকে কঠিনতম যদি কোনো শাস্তি থাকে, ফাঁসির আগে তাকে কঠিন শাস্তি, কষ্ট দেওয়ার পর দিন তাকে ফাঁসি দেওয়া উচিত। কারণ ফাঁসি দিল সাথে সাথে মারা গেল, সেটা আমি চাবো না। তাকে ঠিক যেভাবে ধর্ষণ করে ঠিক তাকেও ওইভাবে কঠিন শাস্তি দিয়ে তারপর তিলে তিলে তাকে মারা উচিত। অবশ্যই সেটা অবশ্যই, কারণ আমাদের হচ্ছে দর্শন যারা করছে, দর্শক যারা আছে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দেওয়া উচিত। কারণ আমরা প্যারেন্টসরাই বাচ্চাদের নিয়ে সেফ মনে করছি না, স্কুলে দিলেও তো আমরা সেফ মনে করবো না, স্কুলেও তো জেন্টস টিচার থাকে। সো এই আইনটাকে অনেক কঠিন করা উচিত, কারণ আমরা এখন নিঃশ্বাস নিতে পারছি না। আমরা প্যারেন্টসরা এখন নিঃশ্বাস নিতে, মেয়ে বাচ্চা যাদের আছে তাদের এখন নিঃশ্বাস নিতেও প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা এখন ফিউচার প্ল্যানিং থেকে এখন পার ডে প্ল্যানিং করতে হচ্ছে যে মেয়েকে কিভাবে চোখে চোখে রাখা যায়, কিভাবে ভালো মানে কারো কাছে না দেওয়া যায়। এভাবে তো অ্যাটলিস্ট সমাজ গঠন হয় না, বাচ্চাটা তখন একাকিত্ব হয়ে যায়। শুধু ফাঁসি না, সেটাকে আরও যদি কঠিন থেকে কঠিনতম যদি কোনো শাস্তি থাকে, ফাঁসির আগে তাকে কঠিন শাস্তি, কষ্ট দেওয়ার পর দিন তাকে ফাঁসি দেওয়া উচিত। কারণ ফাঁসি দিল সাথে সাথে মারা গেল, সেটা আমি চাবো না। তাকে ঠিক যেভাবে ধর্ষণ করে ঠিক তাকেও ওইভাবে কঠিন শাস্তি দিয়ে তারপর তিলে তিলে তাকে মারা উচিত না। আমি কি বলবো, দিদি অবশ্যই ভালো রাইট কথা বলেছেন যে এটা আমি একদমই সেফ মনে করি না। কারণ আমরা এখন আপনি দেখেন আজকে কত রোজা হয়ে যাচ্ছে, কিছুদিন পরে 20 রোজা, আজকে 20 রোজা। সো আমরা যখন শপিং মলে মানুষ নেই, শপিং করতে পর্যন্ত ভয় পাচ্ছে, যেটা কিনা বছরে একটা বছর ঘুরে দেন আসে ঈদে আমরা সবাই আনন্দ করব। ঈদে নিশ্চয়ই কারো না কারো আনন্দ থেকেই তো আপনার কালকে দেখেছেন আপনি পুলিশ প্লাজার সামনেই, এটা আমাদের ঢাকা শহরের জন্য ডেফিনেটলি 9:30টা কোনো রাত হতে পারে না, সন্ধ্যাও হতে পারে না, সে দিন বলা যায়। গুলশানের মতো একটা এরিয়া, তখন আমি মেলাতেই ছিলাম। আমি যখন বের হই তখন আমি রক্তগুলো দেখি, আমার তখন কিছু মানে নাই যে আমি দেখে আমি কিছু বলতে পারছিলাম না যে মানে কোন দেশে আছি আমরা কেন সেফ না, আমরা কেন সেফ না, আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চা সেফ না, আমরা সেফ না। আমরা জব করতে হয়, দিন শেষে দেখেন নারীদের জব করতে হয়, সংসার নিয়ে তারা বসে থাকে না, তারা নারী উদ্যোক্তা আছে, তারা জব করছে, তারা বিজনেস করছে, তারা কিভাবে কি করবে দেশের জন্য? মানে এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর হয়ে যাবে। কারণ পুরুষরাই শুধু জব করছে তা না, কিন্তু নারী উদ্যোক্তাও আছে, নারীরাও কাজ করছে। হ্যাঁ, নারীদের যদি বাসায় ঢুকিয়ে দেন তাহলে নারী উদ্যোক্তারা যে কাজ করছে তারা কিভাবে কাজ করবে? এখন নিজে সেফ না, আমার বাচ্চাকে নিয়ে, আমার বাচ্চাকে আমি 1 সেকেন্ড চোখে না দেখলে আমি পাগল হয়ে যাই। আমার দারোয়ানকে দিয়ে আমি সেফ মনে করি না, আমার ড্রাইভারকে দিয়ে আমি সেফ মনে করি না। দিন শেষে আমি মা, ঠিক আছে আমি 24 আওয়ার্স থাকি, বাট একটা বাচ্চা তো খেলাধুলার জন্য একটু স্পেস দরকার আছে। একটা বাচ্চা পরিবেশ বুঝবে, একটা বাচ্চা এই লোকটা কী হয়, পাশের মানুষটা কী হয়, সে পরিবেশটা বুঝবে। এখন দেখা যাচ্ছে বাচ্চাকে এক ঘরে বন্দি করে রাখতে হবে, বাচ্চা পরিবেশটা কী জিনিস, আত্মীয় স্বজন কী জিনিস সেটা বুঝবে না। এখন এই দেশে জন্ম নিয়ে আমার বাচ্চা বা আমাদের বাচ্চারা এখন হয়ে গেছে, এখন এক ঘরের মধ্যে হয়ে যাবে। সেটা হচ্ছে যেমন আমরা একটা প্রাণীকে আটকিয়ে রাখি, এখন আমাদের দেখা যায় বাচ্চাদের ওভাবে আটকিয়ে রাখতে হবে, যাদের মেয়ে বাচ্চা। এখন তো পুরুষ ছেলে বাচ্চাদের দিয়েও সেফ না, আমাদেরকে ছেলে বাচ্চাদেরও নির্যাতিত হচ্ছে। সো এটা নিয়ে আমি প্রচুর নিন্দা জানাই। আর হচ্ছে আসলে এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে আমরা সেফ না। প্রত্যেক দিন কিছু না কিছু, ডেইলি বেসিস কিছু না কিছু হয়েই হচ্ছে। সেটা বাচ্চা আসিয়া, মেয়েটা কতটুকুই বা বয়স, ওর জীবনটা মাত্র শুরু। ওর যখন ওর আসিয়াটা হয়তো বা আপনারা জানতে পেরেছেন, আমরা জানতে পেরেছি, সেটা হয়েছে এরকম দেখেন অহরহ হচ্ছে, সেটা আমরা জানতে পারছি না, হয়তো বা সেটা নিউজে আসছে না, পর্যন্ত যেতে পারছে না। বাচ্চা আসিয়া, মেয়েটা কতটুকুই বা বয়স, ওর জীবনটা মাত্র শুরু।
ওকে ওর যখন ওর আসিয়াটা হয়তো বা আপনারা জানতে পেরেছেন, আমরা জানতে পেরেছি, সেটা হয়েছে এরকম দেখেন অহরহ হচ্ছে, সেটা আমরা জানতে পারছি না, হয়তো বা সেটা নিউজে আসছে না, পর্যন্ত যেতে পারছে না। সো এটাই বলবো যে সবারই এখন তো কিছু করার নেই, যেহেতু আইনি অবস্থা একটু সবাই দেখছেন যে কী অবস্থায় আছে। সো সব কিছু মিলিয়ে বলবো এখন নিজেদের সেফটি নিজেদেরই করতে হবে। আপু, তারকাদের কাছ থেকে আমরা কোনো ভয়েস দেখতে পাই না, মানে বড় বড় তারকারা চুপ করে আছে, সোশ্যাল মিডিয়াতেও তারা ভয়েস রেজ করছে না। নারীরা সবসময় দাবির জন্য তারা রেপ হইতেছে, দাবির জন্য তাদেরই রাস্তায় নামতে হচ্ছে রাত 1টা 2টা। তাহলে সরকার কি করে? সরকার কি করে, এটা আমি আপনাকে কিছু বলতে যাব, সেটা হয়তো বা হিতে বিপরীত আমার সাথে কিছু হতে পারে। বলতে হবে আপা, প্রত্যেকটা মানুষই হয়তো বা কিছু না কিছু প্রবলেমে থেকে যায়। পাওয়া যাবে না। এইটা শোনেন, এইটা হচ্ছে একত্র সবাই যদি না এসে দাঁড়ায়, আপনার পাশে আছি। সিঙ্গেল একা আতিক আছে। না, এটা হয় না। 2-3 জন, আমার বাচ্চা আছে। হ্যাঁ আমার বাচ্চা আমাকে এখন সেভ করে রাখতে হবে, যেহেতু দেশের আইন দেখছে না, আমাদের সরকার দেখছে কিভাবে আইন গঠন করছে বা আইন কিভাবে চলছে, সেটা তারা বলতে পারবে। কিন্তু আমি এখন যে সেটা জানি যে আমার মেয়েকে আমার সেভ করে রাখতে আমি হবে। দেশের নাগরিক, আমার সেফটি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমি ট্যাক্স দিই, ভ্যাট দিই, সব কিছুতে। আমি দেশের স্বাধীন দেশের নাগরিক, আমি নিরাপত্তা চাই, আমি আমার নিরাপত্তা চাই, আপনি আপনার নিরাপত্তা চাই। এখন নিরাপত্তা তো সবাই চাচ্ছে ভাই। এখন এটা একটা, যেহেতু একটা কিছুদিন আগে একটা প্রবলেম দেখেছেন তো আমাদের কি প্রবলেম ছিল, সো এখনও ওগুলো শিথিল হয়ে ওঠেনি। হয়তো বা সরকার কিছু একটা ভালো ডিসিশন নিবে, সিদ্ধান্ত নিবে, আশা করছি।